তো পিলজোর পুরো প্ল্যান প্রস্তুত, এখন শুধুমাত্র তার অসুস্থ ব্রেনটা ফাঁকি না দিলেই হয়। তো এরপর পিলজো করে কি ক্যামেরার সামনে একটা স্টেটমেন্ট রেকর্ড করে। তো সে বলে 1950 সালে যখন কোরিয়া জাপানের দখলে ছিল তখন আমার বাবাকে ফাঁদে ফেলে গ্রেপ্তার করা হয় এবং অনেক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়। আর ওই শকে আমার মায়েরও মৃত্যু হয়েছিল এবং আমার বড় ভাইকেও তার বেস্ট ফ্রেন্ড ঠকিয়েছিল এবং জোরপূর্বক তাকে শাস্তি দিয়ে জাপানিজদের আন্ডারে কয়লার খনিতে কাজ করানো হয়েছিল এবং ইচ্ছাকৃত সেখানে ওকে মেরে ফেলা হয়েছিল। আর শেষমেশ আমার বোনকে জাপানের সৈন্যদের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওদের এন্টারটেইন করার জন্য। আর তারপর ওখান থেকে ফিরে এসে আমার বোন আত্মহত্যা করেছিল। আর এই ঘটনার জন্য দায়ী এই চারজন, যারা কোরিয়ার সমাজে এখনো হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ তারা ওই সময় কত আকাম কোকাম করেছে জাপানের সাথে মিলে, সেটার সাক্ষী একমাত্র আমার ফ্যামিলি। আর এই চারজনকে আমি শেষ করে দেব এবং আমার পরিবারের ধ্বংসের প্রতিশোধ আমি নেব। তো এরপর পিলজো করে চারজনের নাম তার আঙুলে ট্যাটু করে যাতে সে ভুলে না যায়। আর তারপর মাটি খুঁড়ে সেখানে রাখা 60 বছরের পুরনো একটা বন্দুক বের করে যেখানে জাপানিজ লেখা ছিল আর কি, মানে এটা জাপানিজ একটা